আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সফল মানুষ এবং ব্যর্থ মানুষের এই দুইটা অবস্থান বর্ণনা করেছেন, যে এই লোকগুলা সফল আর এই লোকগুলা ব্যর্থ। এভাবে সফল মানুষ এবং ব্যর্থ মানুষের পরিচয় তুলে ধরেছেন। তো সফল কারা, কোন মানুষগুলা সফলতা অর্জন করেছে আর কোন মানুষগুলা ব্যর্থ হয়েছে, আমি আমার দৃষ্টিতে নিজেকে অথবা অন্যজনকে সফলতার যে মাপকাঠিতে নিয়ে যায়, সফলতা যেভাবে মনে করি, আমার এই মনে করাটা বা আমার এই মাপকাঠি চূড়ান্ত কোনো সমাধান নয়। অথবা আমি নিজেকে অথবা অন্য কাউকে ব্যর্থ হিসেবে যেভাবে ভাবি, ব্যর্থ হিসেবে যেভাবে মনে করি, যেভাবে তাকে পরিচয় দেই, আমার এই পরিচয় দেওয়া, আমার এই ভাবা, আমার এই মনে করাটা চূড়ান্ত কোনো ফয়সালা নয়। একজন মানুষের সফলতার পরিচয় কোরআন যেভাবে দিয়েছে, এটাই চূড়ান্ত ফয়সালা। একজন মানুষের ব্যর্থতার পরিচয় কোরআন যেভাবে দিয়েছে, এটাই চূড়ান্ত ব্যর্থতা। তো কোরআনের দৃষ্টিতে, কোরআনের পরিচয়ে, কোরআনের ভাষায় আমাকে ব্যর্থ মানুষের পরিচয় জানতে হবে। আবার সফল কাম কারা, সফলতা সে কীভাবে অর্জন করলো, সেই পরিচয় আর সেই ভাষ্য আমাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুশ শামস, সেখানে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা নিজের নফস, নিজের আত্মার পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তারা সফল কাম হয়ে গেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর ব্যর্থ সে হয়েছে যে একে পরিশুদ্ধ করে নাই, পাপাচার গুনাহ দ্বারা নিজের আত্মার ক্ষতি করেছে। সে ব্যর্থ, সে নাকাম, সে বরবাদ হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কে ব্যর্থ, কে সফল,